বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। নওয়াজের মতো চুক্তি করে মুক্তি চান না ইমরান খান। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমান পাঠাল যুক্তরাষ্ট্র, হামলার পরিকল্পনা ট্রাম্পের। আল আকসায় 10,000 ফিলিস্তিনিকে জুমার নামাজ আদায়ের অনুমতি দেবে ইসরায়েল। সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। নওয়াজের মতো চুক্তি করে মুক্তি চান না ইমরান খান। পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ পিএমএল-এর সভাপতি নওয়াজ শরীফের মতো চুক্তি করে পাকিস্তান তেহরিকে ইনসাফের পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান মুক্তি চান না বলে জানিয়েছেন দলটির নেতা ব্যারিস্টার উমাইর নিয়াজি। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের টক শো ক্যাপিটাল টকে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের আলোচনায় বসলে অনেক ছাড় দিতে হয়। উদাহরণ হিসেবে তিনি পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ পিএমএল-এর সভাপতি নওয়াজ শরীফের কথা উল্লেখ করেন। নিয়াজির ভাষ্য, নওয়াজ শরীফকে আলোচনার মূল্য দিতে হয়েছে, তাকে সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়াতে হয়েছে, দেশ ছাড়তে হয়েছে, নির্বাসনে যেতে হয়েছে এবং একটি লিখিত চুক্তিতে সই করতে হয়েছে। অনুষ্ঠানের সঞ্চালক হামিদ মীর জানতে চান, ইমরান খান কি নওয়াজ শরীফের মতো হতে চান না বলেই চুক্তিতে যাচ্ছেন না? জবাবে নিয়াজি বলেন, পরিস্থিতি ঠিক সেরকমই। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমান পাঠাল যুক্তরাষ্ট্র, হামলার পরিকল্পনা ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ধীরে ধীরে ইরানের কাছাকাছি তাদের বিমান ও নৌশক্তি বাড়াচ্ছে। এমন সময়ে যখন তেহরান কর্মকর্তারা 2 সপ্তাহের মধ্যে নতুন প্রস্তাব নিয়ে আলোচনায় ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। আমেরিকান সংবাদ মাধ্যম অ্যাক্সিয়াসের খবর অনুযায়ী গত 24 ঘণ্টায় 50টির বেশি মার্কিন যোদ্ধা বিমান, যার মধ্যে F-35, F-22 এবং F-16 অন্তর্ভুক্ত, পশ্চিম এশিয়ায় পৌঁছেছে। এটি এমন সময় ঘটেছে যখন মার্কিন কর্মকর্তা বলেছেন যে জেনেভায় মঙ্গলবার অনুষ্ঠিত পারমাণবিক আলোচনায় ওয়াশিংটন ও তেহরান অগ্রগতি করেছে। তবে তারা জোর দিয়ে বলেছেন, এখনও অনেক বিস্তারিত বিষয় আলোচনা করা বাকি, যা নির্দেশ করে যে এখনও অবিলম্বে সামরিক সংঘর্ষের সম্ভাবনা রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাঘাচি বলেছেন, মঙ্গলবারের আলোচনা মাস্কাটে এই মাসের প্রথম রাউন্ডের চেয়ে বেশি গঠনমূলক ছিল এবং দাবি করেছেন যে দুই পক্ষই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সম্ভাব্য চুক্তির নেতৃত্বমূলক নীতিমালাতে একমত হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধি। আল আকসায় 10,000 ফিলিস্তিনিকে জুমার নামাজ আদায়ের অনুমতি দেবে ইসরায়েল। পবিত্র রমজান মাসে পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদে সাপ্তাহিক জুমার নামাজ আদায়ের জন্য 10,000 ফিলিস্তিনি মুসল্লিকে প্রবেশের অনুমতি দেওয়া হবে। বুধবার 18 ফেব্রুয়ারি রমজান শুরু হওয়ার পর এ ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল। খবর আরব নিউজের। তবে মসজিদ প্রাঙ্গণে প্রবেশে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কেবল 55 বছর বা তার বেশি বয়সী পুরুষ, 50 বছর বা তার বেশি বয়সী নারী এবং সর্বোচ্চ 12 বছর বয়সী শিশুরা প্রথম শ্রেণীর আত্মীয়ের সঙ্গে প্রবেশ করতে পারবে। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বেসরকারি বিষয়ক দায়িত্বপ্রাপ্ত ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংস্থা COGAT এক বিবৃতিতে জানিয়েছে, রমজান মাস জুড়ে জুমার নামাজের জন্য প্রতিদিন আলাদা অনুমতিপত্র সংগ্রহের শর্তে 10,000 ফিলিস্তিনি মুসল্লিকে টেম্পল মাউন্টে প্রবেশের অনুমতি দেওয়া হবে। বিবৃতিতে আরও বলা হয়, পুরুষদের ক্ষেত্রে 55 বছর থেকে, নারীদের ক্ষেত্রে 50 বছর থেকে এবং 12 বছর পর্যন্ত শিশুদের প্রথম শ্রেণীর আত্মীয়ের সঙ্গে প্রবেশের অনুমতি দেওয়া হবে। সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র। সিরিয়া থেকে নিজেদের সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বারাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সিরিয়ার কয়েকটি সামরিক ঘাঁটি হয়েছে যুক্তরাষ্ট্রের। এই ঘাঁটিগুলো তৈরি করা হয়েছিল এক যুগ আগে আইএসের উত্থানের সময়। সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের সময় সিরিয়ায় শুরু হওয়া গৃহযুদ্ধের মধ্যেই 2014 সালে উত্থান ঘটে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট আইএসের। উত্থানের অল্প সময়ের মধ্যেই সিরিয়া ও ইরাকের বিস্তৃত ভূখণ্ড দখল করে নিজেদের আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করে আইএস। আইএসকে দমনের জন্য সে সময় সিরিয়ায় সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র। 2014 সালে আইএসের উত্থানের পর সিরিয়ায় 2000 সেনা পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। বর্তমানে বিভিন্ন ঘাঁটিতে প্রায় 1000 মার্কিন সেনা রয়েছেন। তাদের সবাইকে শীঘ্রই ধাপে ধাপে প্রত্যাহার করে আনা হবে।